আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে ঝড়ের আগের দিন, মানে বিকেলবেলা দেখলাম মাশাল্লাহ হালকা একটা সুন্দর বাতাস উঠেছে, তাই আমি বেলকনিতে দাঁড়িয়ে একটু ভিউটা নিলাম। যাই হোক, আজকে আপনাদের মাঝে একটু লাইক নিয়ে কয়েকটা কথা বলবো। এর আগে মানে আমি কয়েক বছর ধরে ইউটিউবে আছি, এমন কোনো কথা বা এমন কোনো ভিডিও করি নাই। অনেক দিন ধরে ভাবছি কথাটা বলবো, হয় না, তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপু ভাইয়ারা মানে ভিডিওতে গেলে দেখি তো ওনারা বলেন যে মনে করে লাইকটা দিয়ে যাবেন বা লাইক দিবেন। আমার মনে হয় কি জানেন, আপু ভাইয়ারা মানে সবাই লাইকটা দেয়, হয়তো হাতে গোনা কয়েকজন লাইক দেয় না বা কয়েকজন লাইক দিতে মনে থাকে না। আমি মনে করি লাইকটা সবাই দেয়, কিন্তু সঠিক সময়ে দেয় না, তাই লাইকগুলো আমাদের কেটে যায়। আমারও মানে আমার একটা কথা খুব ভালোভাবে মনে আছে যে আমি যখন ফার্স্ট টাইম বা প্রথম ইউটিউবে আসি, তখন মানে কিছুই বুঝতাম না বা জানতাম না। একদিন আমি রশিঘর মানে চ্যানেল আছে একটা, ওই রশির লাইভে ছিলাম। তো আমার একটা অনেক প্রিয় একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, সেটা হচ্ছে ডাক্তার রেজা আলী রুমি ভাইয়া। ভাইয়াটার সাথে অনেকের পরিচয় আছে বা অনেকেই চিনেন হয়তো। ভাইয়ের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি এবং ইউটিউবে আরও কয়েকটা ভাইয়ের মাধ্যমে আমি ইউটিউবে এ পর্যন্ত আসছি। রশিও আমাকে অনেক হেল্প করেছে। যাই হোক, অনেক কিছু শেখা হয়েছে তাদের থেকে। তো ভাইয়া তখন আমাকে বলেছিল যে রাজিয়া, আমার নাম যেহেতু রাজিয়া, সে বলেছিল রাজিয়া যখনই কারোর ভিডিও দেখবা অন্তত 2 থেকে 3 মিনিট দেখার পরে ভিডিওটাতে লাইক দিবা, তাহলে সেই লাইকটা কেটে যাবে না। জানি না কথাটা কতটুকু সত্য, তবে যখনই আমি কারোর ভিডিও দেখি, ভিডিওটা শেষ করি বা বড় ভিডিও হলে যতটুকু পারি দেখে তারপর লাইকটা করি বা কমেন্টটা করি। যাই হোক, এখানে এটা হচ্ছে বৃহস্পতিবার। আমি হচ্ছে সাধারণত শুক্রবারে রান্নাগুলো বৃহস্পতিবারেই করে রাখি, যাতে শুক্রবারে আমার এই প্যারাটা না নেওয়া লাগে। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কথাটা বলছি, আমার আপু ভাইয়ারা প্লিজ আমার কথাতে কেউ কিছু মনে করবেন না। আপনারা যখনই কারোর ভিডিও ক্লিক করবেন বা ভিডিও দেখা শুরু করবেন, সাথে সাথে লাইকটা দিবেন না। অন্তত 1.5 থেকে 2 মিনিট ভিডিওটা দেখেন, তারপর লাইকটা দিয়ে কমেন্ট করেন। আমার মনে হয় ইনশাল্লাহ সে লাইকটা কেটে যাবে না। জানি না এই কথাটার সত্যতা কতটুকু। যাই হোক, যদি আমি ভুল থাকি বা ভুল বলে থাকি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এইভাবে যদি লাইকটা দেন বা দিয়ে আপনারা মানে মানে ট্রাই করে দেখতে পারেন কয়েকটা ভিডিওতে। অনেক আপু ভাইয়াদেরই বলছি, যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে বলছি, যদি এইভাবে দেন তাহলে মানে কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে লাইকটা কেটে যাচ্ছে না আদৌ থাকছে। কিন্তু আমি সঠিকটা জানি না। ভাইয়াটা আমাকে যেভাবে বলেছিল, আমি তার কথা অনুযায়ী আমি আজ পর্যন্ত এভাবে মানুষের ভিডিও দেখে আসি বা লাইক দিয়ে আসি। যাই হোক, এটা হচ্ছে এই যে সন্ধ্যার আগ মুহূর্তে আমার আম্মা কিছু জিনিস পাঠিয়েছে, কয়েকদিন আগেই জিনিস পাঠিয়েছে। আবার মানে হয়তো কাকে পাবে, মানে কে আসবে আমার আশেপাশে, তার দিয়েই জিনিসগুলো পাঠাতে শুরু করবে, যাই সামনে থাকবো। এখানে দুধ, শাক, তারপরে যে আমাদের এগুলো হচ্ছে আমাদের বাড়িতে মানে গাভীর দুধ, হচ্ছে মিষ্টি কুমড়া, ছোট বড় লাউ, নারিকেল, রুটি, আটা, যা পারছে তাই দিছে। আর এটা হচ্ছে এই যে গতকাল যে ঝড়টা হলো সেই ঝড়ের দৃশ্য। সিরাজগঞ্জে তো সারাদিন কারেন্ট নাই। ভাবছি কি করব, কি হবে, বসে বসে তো টাইম যাচ্ছে না, তাই একটু ভিউটা নিলাম। এখন কিছু রুটি করব, ফ্রোজেন করব, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, যেহেতু আজকে আমি একটু ব্লগ ভিডিও করব। মাশাআল্লাহ, দেখুন ভিউটা অনেক সুন্দর লাগছে। আর আমি মূলত 5তলায় থাকি, আর 5তলা থেকেই ভিডিওটা নিচ্ছি। হয়তো যখন আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে, তখন আমি এই বাসাটাকে, এই ব্যালকনিটাকে খুব মিস করব। এটা আমার অনেক ভালো লাগে এই জায়গাটা। যখনই খারাপ লাগে বা কষ্ট লাগে, মন খারাপ থাকে, তখনই আমি ব্যালকনিতে এসে দাঁড়াই থাকি, মানে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এই তো এদিক থেকে দেখুন আমি কিছু হচ্ছে লাল আটা রুটি করেছি। আটাগুলো আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, গমের আটা। এটা রুটিগুলো মানে করে পিঠো পিঠো হালকা সেক দিয়ে আমি বিছানার উপরে একটা গামছা বিছিয়ে রুটিগুলোকে মানে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এটা এক বক্সে ভরে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করব। আমার এই রুটিগুলো 1 সপ্তাহ চলে যাবে। এখানে প্রায় আমি 35টা রুটি করেছি। যাই হোক, অনেক বকর বকর করলাম, আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি এত বড় ভিডিও সচরাচর দেই না, বা আমার ভিডিওগুলো খুব ছোট ছোট হয়। তো আজকে ভাবলাম যেহেতু কারেন্ট নাই, টাইম যাচ্ছে না, আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি।
আমি এখানে পাবনায় গেছিলাম, এর মধ্যে আমি 4টা বেডশিট নিয়ে এসেছি এবং আমার জন্য 3টা বোরখা নিয়ে এসেছি। আরও অনেক কেনাকাটা করছি, মানে খাবার দাবার ওগুলো আর শেয়ার করি নাই, এগুলো সামনে ছিল, তাই ভাবলাম বসে না থেকে আপনাদের সাথে একটু কথা বলি। তো এখানে যে বেডশিটগুলো মানে পুরোটা আমি খুলে দেখাচ্ছি না, শুধু আমি মানে বালিশের যে কাভারটা ওটা খুলে দেখাচ্ছি, তাহলে তো বুঝতে পারবেন যে বেডশিটটার ভিতরে কেমন হবে। এই যে মানে দুই সাইডে 2টা ফুল আছে, মানে বেডশিটটা ফুল এমনই। তো আজকে আমি অনেক কথাই বললাম, যাই হোক কথাগুলো বলা আমার ঠিক হয়েছে না হয় না আমি তা জানি না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা ভুল বলে থাকি, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি তো অনেক ভিডিওতেই বলেছি বা বলে থাকি যে আমি অনেক দিন পর পর ভিডিও আপলোড করি বা ভয়েস ওভার করি, এজন্য কি আমার কথায় জড়তা চলে আসে, হয়তো অনেক মানুষ বিরক্ত বোধ হয়। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে লালের মধ্যে 2টা ফুল ছিল শুধু। বেডশিটটা খুলে দেখাতে গেলে মানে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, সেজন্য আমি আর কি শুধু বালিশের কাভারটা দেখাচ্ছি। আর তারপরও নাই কারেন্ট, আমি ব্যালকনির যে দরজাটা আছে সেটা খুলেই ওই আলোতে এটুকু দেখাচ্ছি, এজন্য আলোটাও ভালো আসতেছে না। মানে এগুলো আমি পাবনা থেকে নিয়ে, এর আগেও যে আমি 5টা নিয়ে আসছিলাম। মানে আমার মনে হয় সিরাজগঞ্জের তুলনায় পাবনা থেকে বেডশিটগুলো একটু আমি কম দামে পাই, আর পরিচিত দোকানদার তো একটু রেট কম নাই, এর জন্য কি আমি একবারে অনেকগুলো বেডশিট পাবনা থেকে নিয়ে আসি। তো এই তো আমার 4টা বেডশিট, আমি শুধু বালিশের কাভারগুলোই দেখালাম। আর এখন আমি দেখাবো, আমার জন্য 3টা বোরখা নিয়েছি, সেগুলো দেখাবো। এটা হচ্ছে ফুল কালো একটা বোরখা, আর অনেক ঘের, যেহেতু আমার স্বাস্থ্য বেশি এজন্য আর কি আমার বোরখাগুলো অনেক ঢুলাঢালা নেওয়া লাগে, তো তাই ঘের দেখে আমি বোরখাগুলো নেই। এই বোরখাটা অনেক ঘের ছিল, আর এই যে বুকের ওপর দিয়ে একটু কুচি ছিল, কিন্তু বোরখাটা অনেক ঘের ছিল, মানে ক্যামেরায় আমি ভালো বোঝাতে পারতেছি না। আর সবগুলো বোরখার সঙ্গে একটা করে হিজাব দেওয়া আছে, যদিও আমি এই হিজাব দিয়ে মানে মুখ আটকাই না, আমি আরও বড় হিজাব লাগে আমার মুখ আটকাতে, যাতে পুরো শরীরটা ঢেকে থাকে, এই জন্য আমার এই হিজাবগুলো লাগে না। এখন বোরখার সাথে আছে তাই নিয়ে আসা লাগছে। এখানে একটা প্রিন্টের ভিতর নিয়েছি, প্রিন্টের বোরখাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে অনেক নরম এবং সফট, মাঝখানটা কালো এবং পেছন আর মানে সাইডের 2 সাইড দিয়ে এমন এই যে প্রিন্ট দেওয়া, প্রিন্টটা অনেক সুন্দর এবং হচ্ছে মানে বোরখাটা অনেক সফট ছিল, হাতাগুলো অনেক ঢুলাঢালা ছিল। ওই যে বললাম যেহেতু আমার হেলদি স্বাস্থ্য, এই জন্য আর কি আমার একটু ঢুলাঢালা বোরখা পরলে ভালো লাগে। আর এটা আর একটা বোরখা, এটা মানে চাইছিলাম কালো একটা বোরখা, কিন্তু এই বোরখাটা আমার পছন্দ হয়েছে বাট কালো হয়নি, এখন কি করার এটাই নিয়ে লাগছে এই কালারটাই। তবে বোরখা আর ড্রেসের ক্ষেত্রে আমার বেশিরভাগ কালো জিনিসটাই বেশি পছন্দ করি, এখন কালো ছিল না এই জন্য আর কি এই কালারটা নিচ্ছি। এটাও সুন্দর, এই যে হাতায় কাজ করা আছে, মাঝখান দিয়ে কাজ করা আছে, এটাও অনেক ভালো কাপড় ছিল এবং নরম ছিল। এর সাথেও হিজাব দেওয়া আছে এবং হিজাবের সাইডটাও কাজ করা আছে, এই যে দেখুন। আর এগুলো হচ্ছে একবারে পুরো সেলাই করা আছে, এই পুঁতিগুলা মানে আঠা লাগানো না, এই পুঁতিগুলো উঠে যাবে না, এই যে একবারে মানে সুতা দিয়ে সেলাই করা। তো যাই হোক, অনেক বকর বকর করলাম অনেকক্ষণ ধরে। এত বড় ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যতটুকু পেরেছেন দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন বিকেলবেলা, এখন পর্যন্ত কারেন্ট আসে না, আর বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝোড়ো হাওয়া বইতে আছে। যাই হোক, আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব, দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।